আমরা শুনলাম আজ সকালে মুখ্যমন্ত্রী তিনি যখন ম্যালির রাস্তায় হাঁটেন সেই সময় তিনি কড়া বার্তা একদিকে যেমন দেন যে বন জুলুম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং গতকালের ঘটনার কড়া সমালোচনা তিনি করেন। পাশাপাশি যে পর্যটকরা আজকে পড়েছেন তাদেরকেও আশ্বস্ত করা হয় যে সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার নিচ্ছে, তাদের নিরাপদে নামিয়ে নিয়ে আসার জন্য বাসের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাবো যে নিউ জলপাইগুড়ি সেখানে ছবিটা ঠিক কি, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সরাসরি সেখানে চলে যাব। সিজার, ঠিক কি ছবি এই মুহূর্তে সেখানে দেখছো? দেখো, আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। গতকাল পাহাড়ের বুকে যে গন্ডগোল হয় তারপরেই কিন্তু আতঙ্কিত হয়ে প্রচুর পর্যটক তারা নেমে এসছেন এবং নেমে আসার পরেও দেখা যাচ্ছে যে তারা শিলিগুড়ি শহরে কোনো হোটেলের বন্দোবস্ত করতে পারেননি এবং কার্যত তাদের আশ্রয় নিতে হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। এরকমই বেশ কিছু পর্যটকের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা কালকে কখন নেমে এসছেন এবং আজকে কখন আপনাদের ট্রেন? আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে এসেছি আজ রাত 2টো থেকে, কারণ আমাদের ট্রেন অ্যাকচুয়ালি ছিল 2:15 সময় আমাদের এখান থেকে ট্রেন নিয়ে জলপাইগুড়ি। তা আমরা আজকে বেরোবো প্ল্যান করেছিলাম, কিন্তু ওখানে যা সিচুয়েশন ছিল তো ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমাদের হোটেল থেকে বললো আপনারা যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে যান এখান থেকে। সেখানে গাড়ি পেতে আপনাদের সমস্যা হয়েছিল কিছু? অতি অবশ্যই প্রচুর সমস্যা হয়েছে। আমাদের বুক করা ছিল গাড়ি, সে গাড়ি বললো আমি আর আসবো না। তো আমরা এখান থেকে গেছিলাম, যাওয়ার দিন 2200 টাকা নিয়েছিল, ঠিক আছে। আসার দিন আমাদের এই যে নিয়ে এলো আমাদেরকে 8000 টাকা পুরো নিয়েছে গাড়ি, না হলে কেউ আসতেই চাইছিল। এরকমই আরো পর্যটকরা রয়েছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে, আমরা তাদের সঙ্গে কথা বললো। আপনারা কখন কালকে বেরিয়েছেন এবং কেন বেরোলেন? আমরা হোটেল থেকে রাত 2টোয় বেরিয়েছি, কিন্তু 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে 3টের সময় আমরা গাড়ি পাই এবং ডবল ভাড়া দিয়ে 2টো গাড়ি বুক করে আমরা আসি। এসে এখানে সকাল থেকে এখানে আছি। আপনাদের ট্রেন কখন? আমাদের ট্রেন বিকেল 4টে, তিস্তা তোষা এক্সপ্রেস আর কি। তা আপনাদেরও কি প্রচুর বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে? আমাদের ডবল ভাড়া দিয়ে আসতে হয়েছে, যেহেতু কালকে ওখানে অবস্থা খারাপ ছিল আর প্রচণ্ড ভয় আর আতঙ্কে আমরা ওরকমভাবে রিস্ক নিয়ে আর আসতে হয়েছিল আমাদের। আপনারা কি গন্ডগোল দেখতে পেয়েছেন কিছু? গন্ডগোল দেখতে পাইনি, বাট ভানুভবনটা আমাদের পাশেই ছিল, একটু আমাদের হোটেল থেকে একটু দূরে। তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি আওয়াজ, গুলিগোলার আওয়াজ, এইসব গুলো ভালো করে শোনা গেছে। ঠিক এই রকম ভাবেই কিন্তু অসংখ্য পর্যটক যারা পাহাড় থেকে আতঙ্কে নেমে এসছেন তারা এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে রয়েছেন। কারণ একটা বড় সমস্যা তাদের মধ্যে হচ্ছে তারা অনেকেই কিন্তু শিলিগুড়িতে নেমে কোনো হোটেল পাননি এবং সেই কারণে এই স্টেশনের বাইরেই তাদের আশ্রয় নিতে হচ্ছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখাবো, রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটকদের জন্য সহায়তা কেন্দ্র রয়েছে এবং এই উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাসগুলোকে দেওয়া হয়েছে যাতে পাহাড়ে পর্যটকরা যেতে পারেন। এই বাসগুলো এই মুহূর্তে শিলিগুড়ি জাংশন যাচ্ছে, সেখান থেকে কিন্তু এই বাস আর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনেরই বাসগুলো নিয়ে যাওয়া হবে পাহাড়ে। কিন্তু সেখানে বেশ কিছু পর্যটক উঠেছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। আপনারা কি দার্জিলিংয়ে যাওয়ার জন্য এই বাসে উঠেছেন? অন্য আপনারা এখানে দার্জিলিং যাওয়ার জন্য কেউ আছেন? আপনি দার্জিলিং যাবেন? আপনারা এই গন্ডগোলের পরও দার্জিলিং যাচ্ছেন? তো যদি কোনো রাস্তায় যদি না কোনো ব্লক থাকে, রাস্তায় যদি কোনো ডিস্টার্ব না হয় তাহলে তো না যাওয়ার। আমার ওখানে বুক করা আছে, আমি রেলের স্টাফ, ইস্টার্ন রেলের স্টাফ, আমাদের ওখানে প্রপার্টি বুক করা। আপনাদের নিয়ে যাবে জাংশন শিলিগুড়ি। ওখান থেকে যদি বাস পাই তাহলে আমরা ওখান থেকে অ্যাভেল করবো বাসে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যখন একদল যাত্রী আতঙ্কিত হয়ে নেমে আসছেন ঠিক সেই সময় কিন্তু বেশ কিছু উৎসাহী পর্যটক যাদের আগে থেকে দার্জিলিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা কিন্তু এই সরকারি যে পর্যটকদের সহায়তার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সরকারি বাস, সেই সরকারি বাসকে ভরসা করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং পাহাড়ে তারা যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তারা অনেকটা ডিটারমেন্ট যে তারা পাহাড়ে যাবেন। ধন্যবাদ সিজার। আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব, কথা বলে আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনের কি ছবি সেটা যেমন আপনাদেরকে দেখালাম, পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে বাগডোগরায় সেখানে পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কর্তৃপক্ষ করছেন এরকম জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করব। সেখানে যে পর্যটকরা গিয়ে পৌঁছচ্ছেন তাদের কিছুটা হলেও তারা নিশ্চিন্ত, কারণ সেখানে তাদের থাকা এবং খাওয়ার বিশেষ ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। কি প্রতিক্রিয়া তাদের শুনবো। यानी जो हमारा टूर था वो पूरा कैंसिल हो गया। हम दिन भर होटल में थे कल,
तो बहुत परेशानी हो गई। कल खाना भी नहीं खाया, दोपहर में खाना नहीं मिला, रात में भी खाना अच्छी तरह से नहीं मिल पाया, और होटल में पानी का वगैरह सब प्रॉब्लम था, पानी वगैरह नहीं मिल पा रहा है, पीने का पानी बॉटल भी नहीं मिल पा रहा था। भगवानों में गोलियाँ चल रही हैं, ये हो रहा है वो हो रहा है। अब हम तो बाहर से आए हुए हैं, तो हम तो वही ये डर गए कि भाई उनको फंस न जाए, इसलिए वापस जा रहे हैं। যেরকম আপনাদের বললাম, বাগডোগরায় পর্যটকদের থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে আজ সকালে ইতিমধ্যেই এই পাহাড়ে অশান্তিতে যে সমস্ত পর্যটকেরা এই পরিস্থিতির মধ্যে যারা ফিরে এসছেন, সকাল 10টা নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা হয়ে ঢোকে। গতকাল যখন পাহাড়ে আগুন জ্বলছে তখনই তারা নেমে আসেন এবং আতঙ্ক নিয়ে পাহাড় ছাড়তে তারা বাধ্য হন। আজ সকালে ঘরে ফিরে অনেকটাই স্বস্তি এতে সেই সমস্ত পর্যটকেরা, তবে কিছুটা হলেও মন ভারাক্রান্ত, কারণ যে পরিস্থিতি তাতে কিন্তু তাদের অনেকটা সময় আগেই ফিরে আসতে হয়েছে। ঠিক কি প্রতিক্রিয়া তারা জানালেন শুনবো। যখন গন্ডগোল শুরু হওয়ার মুহূর্তে তখন আমি ক্লাম টাউনে গাড়ি ধরবো বলে দাঁড়িয়ে আছি, গাড়ি পাওয়া যাচ্ছে না, পরিস্থিতি খুবই খারাপ। আগের দিন থেকেই শুনছিলাম যে কালকে পরিস্থিতি খারাপ হতে পারে, মিটিং আছে, মুখ্যমন্ত্রী আছেন এখানে। তা আমি আর্লি মর্নিংয়েই বেরিয়েছি মোটামুটি, তাতেও দেখছি যে গাড়ি পাওয়া যাচ্ছে না, হ্যাভোগাটা অ্যামাউন্টের ওরা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, রিচমন্ড হিলে সেখানে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। STF এর অজয় নন্দ এবং সিদ্ধিনাথ গুপ্তা, they are also coming today, so they will take care for Darjeeling administratively, যেটা ল এন্ড অর্ডার। দিদি যেটা হচ্ছে যার ওই যে চোখে আঘাত লেগেছে তাকে STF এর অজয় নন্দ এবং সিদ্ধিনাথ গুপ্তা, they are also coming today, so they will take care for Darjeeling administratively, যেটা ল এন্ড অর্ডার। দিদি যেটা হচ্ছে যার ওই যে চোখে আঘাত লেগেছে তাকে জাভেদ শামিল, STF এর অজয় নন্দ এবং সিদ্ধিনাথ গুপ্তা, they are also coming। গতকাল যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়, সেখানে ঠিক কি ধরনের পদক্ষেপ প্রশাসন করবে সে সমস্ত কিছু নিয়ে এই জরুরি বৈঠক রিচমন্ড হিলে। দেখতে পেলেন সেই এক্সক্লুসিভ ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জরুরি বৈঠকে বসেছেন এবং এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি আজ সকালে তিনি নিজে ম্যালে নামেন এবং একদিকে যেমন তিনি স্পষ্ট বার্তা দেন যে কোনোভাবেই এই বন্ধ এবং জুলুম বরদাস্ত করা হবে না, গতকালের ঘটনার কড়া সমালোচনা করেন তিনি। পাশাপাশি পর্যটকদের তিনি সমস্ত দিক থেকে আশ্বস্ত করেন যে তাদের নিরাপদে ফিরিয়ে আনার দিকটি নিশ্চিত করছে রাজ্য সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমরা দেখতে পাচ্ছি রিচমন্ড হিলে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি খবর রয়েছে? দেখো, এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে যিনি অসুস্থ, চোখ নষ্ট হয়ে গেছে, তাকে 1 লাখ টাকা দেওয়া হবে এবং অন্য পুলিশের যারা ইনজুর রয়েছেন তাদের 20,000 টাকা দেওয়া হবে। কমলিকা, আর কি জানা যাচ্ছে? আমরা শুনলাম আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে গতকালের এই ঘটনায় যারা আহত হয়েছেন এই সংঘর্ষে তাদের কিন্তু ক্ষতিপূরণের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আমরা শুনেছি মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থাও সমস্ত কিছু করা হবে, রাজ্য সরকার সেই সমস্ত পদক্ষেপ করবেন। এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ যে ছবি আপনারা 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন, রিচমন্ড হিলের ছবি, সেখানে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সকালে তিনি আজ দার্জিলিং এর ম্যালে নামেন এবং সেখানে দীর্ঘক্ষণ তিনি রাস্তায় হাঁটেন এবং স্পষ্টভাবে কড়া বার্তা দেন। গতকালের যে ঘটনা তার যেমন কড়া সমালোচনা করেন, পাশাপাশি বনজুলুম কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেই বার্তাও তিনি দেন এবং পর্যটকরা যারা আটকে পড়েছেন তাদেরকে একেবারে নিরাপদে নামিয়ে আনা হবে সে বিষয়েও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, দেখো, রিচমন্ডে মুখ্যমন্ত্রী এক্ষুনি বৈঠক করলেন ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবার সঙ্গে এবং গোটা পরিস্থিতিতে এখন অবধি কি দাঁড়িয়েছে সেটা তিনি কিন্তু একেবারে সরজমিনে বিভিন্ন জায়গা থেকে কি খবর এসছে সেটা নিলেন এবং যার চোখ একদম নষ্ট হয়ে গেছে, যাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে, তার জন্য 1 লাখ টাকা কিন্তু তাকে কম্পেনসেশন দেওয়া হবে সেটা ডিক্লেয়ার করলেন। পাশাপাশি তিনি বললেন যে অন্য যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে যারা আহত হয়েছেন তাদের জন্য 20,000 টাকা করে দেওয়া হবে। তারপরে যারা আরো রয়েছেন সমস্তটা তাদের দায়িত্ব প্রশাসনের, কিন্তু পাহাড়ে কোনো কম্প্রোমাইজের লাইন আর চলবে না, পাহাড়ে আইনের মতো চলবে
সেটা কিন্তু তিনি স্পষ্ট করলেন। এখনো সেই বৈঠক চলছে রিচমন্ডে। ধন্যবাদ কমলিকা।